সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। আমার উদ্দেশ্য এটা বলা যে এফসিন ফাইলে যে উন্মোচন করেছিল সে একজন মহিলা সাংবাদিক ছিল, জুলি কে ব্রাউন। সে সাংবাদিকদের নিরাপত্তা ও মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে জঙ্গিপুর রঘুনাথগঞ্জে আলোচনা সভা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। জীবন সাহারা নিউজ ও জেএস মুসাফির টিভি চ্যানেলের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলার সাংবাদিকদের নিরাপত্তা এবং জেলার সার্বিক উন্নয়নের ভবিষ্যৎ পথ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভাটির বিষয় ছিল সাংবাদিকদের নিরাপত্তা ও মুর্শিদাবাদ জেলার উন্নয়নের উত্তরণের পথ কী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নানা ঝুঁকি ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে হুমকি, সামাজিক চাপ ও প্রশাসনিক জটিলতার বিষয়ও উঠে আসে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সহযোগিতা ও আইনি সুরক্ষা আরও জোরদার করার দাবি তোলা হয়। এছাড়াও মুর্শিদাবাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। জেলার সামগ্রিক অগ্রগতির জন্য গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপরও জোর দেন বক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ মাধ্যম শুধু খবর পরিবেশনই করে না, সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। তাই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মানে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা। আলোচনা সভা থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং জেলার উন্নয়নের স্বার্থে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। জীবন সাহারা নিউজ ও জীবন সাহারা পত্রিকা, মুসাফির টিভি চ্যানেলের উদ্যোগে আজকে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা এই যে সেমিনার করলেন আপনি, এই সেমিনার করার উদ্দেশ্য কি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কি ভাবছেন আপনি? আজকে জীবন সাহারা পত্রিকা ও জেএস মুসাফির টিভির উদ্যোগে একটি সাংবাদিকদের নিরাপত্তা ও মুর্শিদাবাদ জেলার উন্নয়নের উত্তরণ পথ নিয়ে যে আলোচনা সভা হলো। অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে আরও ভালো করা, আরও উন্নয়ন করা। সাংবাদিকরা অনেক সময় হুমকি এবং বিভিন্নভাবে তারাকে সাইবার থেকে বিভিন্নভাবে তারাকে হেনস্থা হয়রানি করা হয়। এইটার সমাধান কি করে করা যায় এই নিয়ে আমাদের এই সভা। আপনি এখন কি দায়িত্বে আছেন? আমি জীবন সাহারা পত্রিকার সম্পাদক ও সোশ্যাল মিডিয়া রয়েছে জীবন সাহারা নিউজ, তার সম্পাদক। আমার নাম আসিদুল শেখ। কেতাবুল স্যার একজন দক্ষ সাংবাদিক ছিলেন, তার আপনি সুপুত্র, সেই হিসাবে আপনি কতটা দক্ষতা পালন করছেন? এটা তো মানুষই বলবে। আমরা তো বাবা চলে যাওয়ার পর থেকে দীর্ঘভাবে মানুষের রাস্তাঘাট, বিদ্যুৎ, হাসপাতাল বিভিন্নভাবে সবসময়ই তুলে ধরি সোশ্যাল মিডিয়া থেকে, পত্রিকাতে। এবং আমরা চেষ্টা করি মানুষের যেসব মানে অন্যায় অবিচার হয়েছে মানুষের উপরে, যেগুলো সমস্যা হচ্ছে, সমস্যা বহুলগুলো বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি আমরা। ধন্যবাদ আপনাকে। আর একজন আমাদের কেতাবুল স্যারের উত্তরসূরি আছেন, মুসাফির টিভি চ্যানেলের এডিটর শফিউল ইসলাম সাহেব। তো ওনাকেও আমরা আজকের যে আলোচনা সভা, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার উন্নতি, মুর্শিদাবাদ জেলার উত্তরণ, উন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা, দিনের পর দিন সাংবাদিকরা হুমকির মুখে আসছে, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে সমস্ত খবর মানুষের জন্য করতে পারে, তার নিরাপত্তার জন্য আজকের আলোচনা। তো আজকের আলোচনা কতটা সফল এবং আপনি এই আলোচনার জন্য কী ভেবেছেন? ধন্যবাদ মোস্তফা সাহেবকে, তিনি যে প্রশ্ন করেছেন সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। সত্যি আমাদের নিরাপত্তা খুব দরকার, আমাদের একজোট হওয়া দরকার, এক অপরের যেমন পরিপূরক। যেমন আমাদের মোস্তফাদা বললে, আমি খবর করতে যাচ্ছি, আমাকে ডাকছে সাইবার, মানুষ ডাকছে, নেতারা ডাকছে, কেন ডাকবে? যদি সবাই একসঙ্গে থাকে তখন আওয়াজ তুললে কেউ বলবে না কি কেন ফোন করছো বা কেন ছবি নিচ্ছ। আমরা একজোট হতে হবে, একই সঙ্গে থাকতে হবে, একই প্ল্যাটফর্মে থাকতে হবে, মানে একে অপরের ভাই ভাই, যেটা সবাই বললেন, আমরাও বলছি ভাই ভাই হিসাবে কাজ করবো। মোস্তফা ভাইকে যদি সাগর দিতে মারে তা আমরা জঙ্গিপুরতে যাবো, আর জঙ্গিপুরে যদি আমাকে মারে তা সাগর দিতে যেমন লোক আসে। এইভাবে আমরা যে জোটবদ্ধ কাজ করি তা আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
হ্যাঁ, একটা অসুবিধা হবে অর্থনৈতিক, ওটা আমাদের সঙ্গে বসতে হবে কীভাবে এই বিজ্ঞাপন করা যায়, কিভাবে মানুষের সঙ্গে যেতে হয়, তাহলে আমরা একসঙ্গে বসে এর আলোচনা করব। আর মুর্শিদাবাদ উত্তরায়ণ, মুর্শিদাবাদ আমরা উন্নয়ন খুবই দরকার। যেমন এখন বিশ্ববিদ্যালয় হয় নাই, আমাদের 4 লেন হচ্ছে না, আমাদের অনেক রাস্তাঘাট আর এখনও কাবিলপুরের রাস্তা খারাপ হয়ে আছে, আপনারা জানেন। আমাদের ঠিকভাবে যোগাযোগ রাস্তাঘাট ভাঙাচোরা হয়ে আছে। এই নিয়ে যদি আমরা মুখ খুলি বা নেতারাকে বলি, তারা ঠিক বলবে, কিন্তু আমাদের সঠিকটা তুলে ধরতে হবে, আমরা সঠিকভাবে চলতে হবে। এই বলে আমি শফিউল ইসলাম, জিএস মুসাফির। আলোচনা সভায় একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে আপনি এখানে উপস্থিত হয়েছেন। আমার যতটুকু জানা আছে আপনি সাংবাদিক নন, কিন্তু একটা এলাকার জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তি হিসাবে আপনি এই আলোচনা সভাকে কিভাবে দেখছেন? দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে আজকের যে সভা, যে কথা বলার মতো মানুষকে যে সুযোগ করে দিয়েছে, এবং সত্যতা, আমরাও চাই যে সত্যটা উঠে আসুক। সত্যটাকে চেপে দেওয়ার জন্যে বিভিন্নভাবে পরিকল্পনা হচ্ছে, এবং একজন ডিজিটাল মিডিয়া তিনারা যে আজকে লোকাল লেভেলে যে সত্যটাকে তুলে ধরছে, যে বঞ্চিত মানুষের জন্য একটা আওয়াজ উঠাচ্ছে, বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য, তাদের জন্য একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সে বিষয়টাকে যদি বিভিন্ন দিক থেকে আমরা শুনতে পেলাম যে ডিজিটাল মিডিয়াদেরকে প্রশাসনিক সার্ভার কায়েম থেকে শুরু করে পলিটিক্যাল যারা লিডার, তারা বিভিন্ন সমাজে ফোন করে তাদেরকে থানায় এবং হুমকি চুমকি দেওয়াচ্ছে। কিন্তু আমি বলতে পারি যে এটাতে তারা হুমকি চুমকি দিয়ে কিছুক্ষণ রাখা যাবে, সত্যতা এবং নিজের ব্যর্থতা ঢাকার জন্যে এভাবে যারা সত্যের সাথে কাজ করছে তাদেরকে দবিয়ে রাখার একটা চক্রান্ত চলছে। কিন্তু এই চক্রান্ত কোনোদিনই সাকসেসফুল হবে না, এবং আগামীতে যদি সত্য যে সাংবাদিকগুলো, আজকে আমরা কিছুদিন থেকে লক্ষ্য করে দেখছি যে মুর্শিদাবাদটাকে কিছু শ্রেণীর সাংবাদিক তারা বিভিন্ন দিক থেকে একটা বদনাম করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটাও আমরা কোনো সম্পূর্ণ হতে দিব না মুর্শিদাবাদের বাসী হিসাবে। এবং আমরা চাই যে মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট হোক। আজকে আমরা যখনই আমি দেখেছি আমাদের জঙ্গিপুর হাসপাতাল থেকে শুরু করে রাস্তাঘাটের যে পরিষেবা, সাংবাদিকদেরকে কেন আওয়াজ তুলতে হবে? যারা আমাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন, যাদেরকে জনগণের ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছিলেন, তাদের দায়িত্ব ছিল যে এই সাংবাদিকদের প্রশ্ন করার আগেই সে কাজটা সম্পূর্ণ করে দেওয়া, কিন্তু তাদের মন মানসিকতা নেই। তারা ওই ধরনেরই নেতা, যেটা হয়তো আপনার কি বলবো, বিষয়টা হচ্ছে এরা বিজনেস করার জন্যে এই পলিটিক্সে এসছে এবং ওটাকে বিজনেস হিসাবেই চালাচ্ছে। আমরা সাধারণত সবাই জানি যে ভারতের সংবিধান বলছে খাদ্য, শিক্ষা, বাসস্থান, কাপড়, চিকিৎসা, এইসব যে যখন সরকার থাকবে তাকে পুরোপূর্ণভাবে এই ভারতের এবং পশ্চিমবাংলার জনগণকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই কথাটাই যখন পুনরায় বলার জন্য যদি এরকম হামলা খেতে হয়, তার জন্য আমরা সাংবাদিকের পাশে আছি, এবং প্রয়োজনে যদি এইসব বন্ধ না হয় তো আগামীতে আমরা রাস্তায় নেমে প্রোটেস্ট আন্দোলন করার তো অধিকার আছে, আমরা আন্দোলন করব, প্রোটেস্ট করব। আপনার নাম পরিচয়? আমার নাম মুরসালিম শেখ।